তোমার রথিনদার 14 গোষ্ঠীর ভাগ্যি ভালো যে রূপা বুদ্ধি করে শেখানো গানটা গায়নি। যদি গাইতো তাহলে গ্রামের লোকেরা তোমার রথিনদাকে কুটের মালা পরিয়ে ঠেলা গাড়ি করে কলকাতা পাঠিয়ে দিত। জয়ন্ত এমন গান গাইলো কি করে? হারমোনিয়াম নিয়ে বসে গান না গিয়ে সেই থেকে জয়ন্ত জয়ন্ত করে যাচ্ছিস। ভুল করে একবার দাদার নাম তো মুখে আনতে পারি। ও আমাদের অপমান করেছে আর তুমি? হ্যাঁ কাকাবাবু, গায়ের ছেলে বিপদে পড়েছে, আপনি তো দেখবেন। তুমি 11টার সময় অফিসে চলে যাও। এতক্ষণ আপনাদের সামনে এই গ্রামেরই মাস্টারমশাইয়ের শেখানো গান গেয়ে শোনালো এই গ্রামেরই ছেলে জয়ন্ত, যার বাড়িতে না আছে তবলা, না আছে হারমোনিয়াম, আছে শুধু গুরুর প্রতি আন্তরিক ভক্তি আর শ্রদ্ধা। এবার আপনাদের সামনে আসছে প্রতিযোগিতার শেষ শিল্পী রূপা রায়। তোমার কোনো ভয় নেই, যাই গাও না কেন, তুমি ফার্স্ট হবে। রথিন্দা সব ব্যবস্থা করে হ্যাঁ, দিচ্ছেন। যাও 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 যাও, আরে যাও। উইশ ইউ অল দ্য বেস্ট। নমস্কার। যতই আমি কলকাতার মাস্টারমশাইয়ের কাছে গান শিখি না কেন, গায়ের মাস্টারমশাইয়ের ছাত্র জয়ন্তর সঙ্গে গানের প্রতিযোগিতায় নামার দুঃসাহস আমার নেই। শুধু আমার কেন, এ গায়ে বোধহয় কারোরই নেই। আমি আপনাদের কাছে 1 বছর সময় চেয়ে নিচ্ছি, যাতে গায়ের মাস্টারমশাইয়ের কাছে গান শিখে আমি ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আসি। এটা কি শুরু করেছি বলতো? রূপা, আজকের প্রতিযোগিতায় কে প্রথম হয়েছে তার রায় আশা করি কলকাতার মহামান্য বিচারকদের কাছ থেকে আমাদের নিতে হবে না। আপনাদের স্বতঃস্ফূর্ত উল্লাসই বলে দিয়েছে কে প্রথম হয়েছে। এসো জয়ন্ত। এসো। আজকে জয়ন্তর হাতে আমার মায়ের নামাঙ্কিত পুরস্কারটি তুলে দেবে আমার মায়েরই মেয়ে রূপা, আজকে শ্রেষ্ঠ বিচারক। হারাতেও যে এত আনন্দ আছে, আমি খুব খুশি হয়েছি। আরো বেশি খুশি হয়েছি তুমি গায়ের মাস্টারমশাই সম্মান বাঁচিয়েছো বলে। তুমি বড় হও, আরো অনেক বড় হও। ছি 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 ছি, কি লজ্জার কথা। রথিনদা তো রাগ করে চলেই গেল। তোমার রথিনদার 14 গোষ্ঠীর ভাগ্যি ভালো যে রূপা বুদ্ধি করে শেখানো গানটা গায়নি। যদি গাইতো তাহলে গ্রামের লোকেরা তোমার রথিনদাকে কুটের মালা পরিয়ে ঠেলা গাড়ি করে কলকাতা পাঠিয়ে দিত। তুই থাম, ঘরের শত্রু বিভীষণ। পরের বউকে নিয়ে টানাটানি করতে গিয়ে রামের প্যাদানিতে রাবণ হলো, আর দোষ হলো বিভীষণের। তোর এই ব্যাপারে যাওয়াই উচিত হয়নি। যার বোন সেই যখন। দাদার এখানে দোষ কোথায়? আমার মনে হয়েছিল আমি জয়ন্তর ধারে কাছে যেতে পারবো না, তাই গাইনি। সেটা আগে বললেই পারতিস। সিলটা ঘরে থাকবে ভেবে 5 ভরি সোনা দিয়ে তোর মায়ের নামটা খোদাই করেছিল। গেল সোনার। শোনা, হ্যাঁ বাবা, পাক্কা শোনা। এটা খুব যত্ন করে সাবধানে রেখো জয়ন্ত। এটা আপনার কাছে থাক না বৌদি, আপনার জন্যই তো। পাগল নাকি? তোমার উপহার তোমার মায়ের হাতে তুলে দাও গিয়ে।
তুমি খুশি হয়েছে তো মা? ছেলের জয়ে কোন মানা খুশি হয় বলতো? তবে আরো বেশি খুশি হতাম ওরা যদি তোকে একটা চাকরি দিত, যে কোনো চাকরি। মাস্টারমশাই বলেছেন চাকরির জন্য আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবেন। খুব ভালো কথা। সত্যি মালতী, আমি অবাক হয়ে যাচ্ছি। জয়ন্ত এমন গান গাইলো কি করে? হারমোনিয়াম নিয়ে বসে গান না গেয়ে সেই থেকে জয়ন্ত জয়ন্ত করে যাচ্ছিস। ভুল করে একবার দাদার নাম তো মুখে আনতে পারিস। তোর দাদার নাম মুখে আনা যায়, কিন্তু হৃদয়ে যে নাম একবার লেখা হয়ে গেছে, সে নাম ভুলবো কি করে বল? ওরে বাবা, এত দূর? দাদাকে তাহলে বলতে হয়। ইয়ার কি করছি না, সত্যি বলছি। ইচ্ছে হচ্ছে জয়ন্তর পাশে বসে সারা দিন গান শুনি। শুধু গান গাইলেও চলবে না, সংসার তো চালাতে হবে। তোমার একটা চাকরি দরকার। তোমার মা ঠিকই বলেছেন। ওকে নিয়ে আজ রূপার বাবার কাছে যান না। হ্যাঁ, চলো জয়ন্ত, আজকে রুদ্রকান্ত বাবুর কাছে তোমার চাকরি কথা বলেই ফেলি। চাকরি? একগা লোকের মধ্যে ওই ছেলেটা আমার মাথা নিচু করে দিয়েছে, ওকে দেবো আমি চাকরি? দেখুন, আমি ওদের দুজনেরই গুরুদেব। আমি বলছি সেদিনকার জয় কিন্তু জয়ন্তর হয়নি, সত্যিকারের জয় হয়েছে রূপা। কারণ একজন শিল্পী হিসেবে আরেকজন শিল্পীর প্রতি যে ব্যবহার ও করেছে। থাক, জুতো মেরে গরুদান না করলেও চলবে। আমি ওকে চাকরি দিতে পারবো না, আপনি যান। চল ডান। কাকাবুর কথা কিছু মনে করবেন না। আপনি ওকে অফিসে পাঠিয়ে দিন, আমি চাকরি দেবো। ও আমাদের অপমান করেছে, আর তুমি? হ্যাঁ কাকাবু, গায়ের ছেলে বিপদে পড়েছে, আপনি তো দেখবেন। তুমি 11টার সময় অফিসে চলে যাও। আচ্ছা চলে। তুমি ওকে? হ্যাঁ, কাজে নিচ্ছি। এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। ইয়েস, কি নাম? জয়ন্ত? পাঠিয়ে দিতে বলো। পাঠিয়ে দিন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।